শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। সকাল সকাল কোথায় বেরিয়ে গেছিলাম এটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আমি ভেবেছিলাম ট্রেনে করে যাব, কিন্তু ট্রেনটা আমার লেট হয়ে যাওয়ায় আর আমার জন্য অপেক্ষা করেনি, সে তার গতিতে বেরিয়ে গেছে স্টেশন থেকে। অকথ্য কিছু করার নেই, বাইক নিয়ে বরকে কাঁধে বেঁধে নিয়েই চললাম পিসির বাড়ি জিয়াগঞ্জ। সেখানে শুধু আনন্দ নয়, অনেক রকম মানুষের সঙ্গে দেখা হবে যারা আমার খুব কাছের, আমার প্রিয়জন। আমার বাবা মা, দাদা বৌদি, ফুচকা, এমনকি আমার পরিবারের সকলের সাথে। এই জায়গাটা কোথায় বলো তো? অবশ্যই কমেন্টে জানিও। চলো এবার বাড়ি থেকেই শুরু করি আমার যাত্রা। আজ সকালবেলায় স্নান করে এই যে লাল শাড়িটা পরে নিয়েছিলাম, আর সঙ্গে কিছু জুয়েলারি। দেখো, অনুষ্ঠান বাড়ি গেলে একটু সামান্য কিছু তো জুয়েলারি পরতেই হয়, না হলে তো ভালো লাগবে না দেখতে। আর আমি একটা লাল রঙের শাড়ি পরেছিলাম। এই শাড়িটা কিন্তু আমার বিয়ের গিফটে পাওয়া দারুণ শাড়িটা, কিন্তু আমার ভীষণ পছন্দের। যে দিদিভাই আমাকে দিয়েছিল তাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর আমি দেখো সুন্দর করে সেজে গুজে মানে বাইরে বাইক বার করছে, আর আমি এখানে তৈরি হয়ে গেছি, এবার যাব। ঠিক চলতে চলতে যেটা আশা করেছিলাম দেখে নিয়েছি, এই যে ঘোড়ার গাড়ি, লালবাগ জিয়াগঞ্জে বিখ্যাত কিন্তু। এরপর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা আর একটা জিনিসের দিকে, এই যে হাজারদুয়ারি, যেটা আমাদের মুর্শিদাবাদে বিখ্যাত। এখানে প্রচুর লোকজন আসে হাজারদুয়ারি দেখার জন্য, আর আমরা ঠিক তার সামনে দিয়েই বেরিয়ে চলে যাচ্ছি, অথচ তার ভিতরে ঢোকার মতো ইচ্ছে তখন ছিল না। কেননা তখন তো একটা জায়গায় যাব বলে বেরিয়েছি, অন্য একদিন গিয়ে সেখানে যাব। তারপর পিসিতে বাড়ি ঢুকে গেছি এবং সেখান থেকে মেনুতে চলে এসেছি, যেখানে অনুষ্ঠান বাড়ি। আর অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমার জেঠিমা আমাকে নিয়ে এসেছিল, বললো তোর আগে খাওয়া দাওয়া করে নে, তারপরে যা খুশি কর। তারপর দেখো এখানে সকালবেলাকার কিন্তু দিয়ে দিয়েছে ঘুগনি আর মুড়ি। এটা কিন্তু আমাদের বাঙালিদের ভীষণ প্রিয়। আর গ্রাম অঞ্চলে কিন্তু সকালবেলায় এই জিনিসটা এখনো চলে। আমাদের সমস্ত মানে বিয়েতেও হয়েছে, এখনো চলেই আসছে। আমাদের শহরের দিকে লুচি তরকারি দেয়, কিন্তু গ্রামে কিন্তু এখনো এই জিনিসটাই আছে। তারপর দেখো এখানে আমি আমার ছেলে কিছুক্ষণ বসে ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম, কারণ এরপর তো খুব ভিড় হয়ে যাবে। তারপর আবার পিসির বাড়ি চলে আসি এবং এখানে থালা সাজানো হচ্ছে অন্নপ্রাশনের জন্য। ছোট বাচ্চাটাকে এবার অন্নপ্রাশনের মুখে ভাত দেবে। এটা হচ্ছে আমাদের বাঙালির একটা নিয়ম। ছোট্ট শিশু সে যখন পৃথিবীতে আসে, সুন্দর আলো দেখে, তাকে প্রত্যেকটা মানে প্রত্যেক জনের কর্তব্য দায়িত্ব তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পৃথিবীতে আমন্ত্রণ জানানো, প্রত্যেকটা জিনিসের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেওয়ার, বাবা মা আত্মীয় স্বজন, সেটা কি অনুষ্ঠানের মধ্যে সেটা করানো হয়। এখানে আমরা খাবার দাবার খেতে বসে গেছি। সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল, খেতে অসাধারণ। সাদা পাতা জলের সঙ্গে স্যালাড, চপ, সস সমস্ত দিয়ে পোলাও দিয়েছিল, সাদা ভাত, ডাল, আর করেছিল চিকেন। আমার ভীষণ পছন্দের খাবার কিন্তু চিকেনের সঙ্গে ভাত, আমি খুব ভালো করে খেয়েছি। তারপর এই যে চাটনি দিয়েছে আর পাঁপড় দিয়ে মাখিয়ে মাখিয়ে খেয়েছি। তারপর মিষ্টি
আর পায়েস খেয়ে দিয়ে একদম সোজা চলে এলাম যেখানে বাচ্চাগুলো খেলছিল। আমার ছেলে কিন্তু কম নয়, সবার থেকে সেরা খেলছে, খেলতে এত ব্যস্ত দেখো। তারপর সমস্ত কিছু শেষ করে আবার পিসির বাড়ি আসি, পিসির সঙ্গে দেখা করে আমার ভাইপোর সঙ্গে ছবি তুলে বাড়ি